শিশু রামিসাকে হত্যাকারী গ্রেপ্তার হয়েছে খুব স্বল্পতম সময়ের মধ্যে। আমি একটা বিষয় সবসময় চিন্তা করি যে দেশে এত এত অপরাধ হচ্ছে, হত্যা ধর্ষণ বিভিন্ন ঘটনা ঘটছে, অপরাধীরাও কিন্তু আইনের আওতায় আসছে। যেমন আপনি ফাঁসি কার্যকর হয় না, কিংবা চূড়ান্ত যে বিচারটা সেটা হয় না, এটা ঠিক আছে, কিন্তু আইনের আওতায় আসাটাও কিন্তু একটা ব্যাপার। যেমন আমি নিজের ক্ষেত্রে যেটা ভাবি যে আমি এমন কোনো কাজ করবো কেন যে আমাকে পুলিশে নিয়ে যাবে। আবার সেটা যদি হত্যাকাণ্ডের মতো ঘটনা হয় তাহলে তো কত বড় ঘটনা, তো এই কাজটা আমি কেন করব। এই আমার যে এই চিন্তাটা, এটা কিন্তু আপনাদের অনেকেরই এই চিন্তাটা যে আমরা অপরাধ কেন করব, যে আমাদেরকে পুলিশে নেয়। তো এখন রামিসার যে হত্যাকারী আছে, নৃশংস হত্যাকারী, আরও এমন বেশ কয়েকটা শিশুর হত্যার ঘটনা আছে। প্রতিদিন প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। এখন আমার জানার বিষয় হলো যে এই যে অপরাধীরা, তারা পালিয়ে তো বেড়াতে পারছে না, আইনের আওতায় চলে আসতে হচ্ছে দ্রুত। তো এই কাজগুলো, তাদের মেন্টালিটিটা আসলে কেমন, তারা কোন সমাজে বসবাস করে, তাদের চিন্তা ভাবনা কি, তাদের সাথে যে অন্য মানুষরা মিশে তাদের অনুভূতি কি। মানে তারা কি আমাদেরই মতো সাধারণ মানুষ? আমরা যারা, আমরা অনেক তর্ক করি, অনেক আলাপ করি, কারো পক্ষে বিপক্ষে যায়, আমরা কথা বলি, কিন্তু এই ধরনের অপরাধ করার চিন্তাও তো আমাদের মাথায় নাই। এটা শুধু আমি আপনি, অনেকেই আছে এরকম। আমরা এই ধরনের অপরাধ করার কথা চিন্তাও করি না, কিন্তু আমাদের সাথেই বসবাসকারী কিছু মানুষ, এই যে যারা এই কাজগুলো করছে, তারা এই কাজগুলো করছে। তারা কি মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, তারা কেমন মানসিকতার মানুষ, এটা এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়, যেমন মনোবিজ্ঞানী বলা হয় যে যারা এগুলো চিন্তা করে, এগুলো অনেক গবেষণার বিষয় আছে। আমরা অনেক আলেমোলামা আছে, তাদের এই বিষয়গুলো নিয়ে মানুষের নৈতিকতা, মানুষের কোন কাজগুলো করা উচিত, কোন কাজগুলো করা উচিত না, এগুলো নিয়ে আলাপ আলোচনা আলোচনা অনেক বেশি জরুরি। এবং আমাদের দেশে এত এত বিশ্ববিদ্যালয় আছে, গবেষণার বিষয় যে মানুষরা কেন অপরাধ করে, যেখানে অপরাধ করে পালিয়ে থাকা যাচ্ছে না, আইনের আওতায় আসতে হচ্ছে। আমি তো বলি যে চূড়ান্ত, আপনি ফাঁসি হলে সেটা চূড়ান্ত বিচার, কিন্তু এই যে আইনের আওতায় আসা, এটা তো একটা বিচার। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া, জেলে থাকা, তো এই বিচারটা জানার পরেও কেন মানুষ এই অপরাধগুলো করে, এটা একটা বড় ব্যাপার। আমরা যেমন বলি যে সুস্থ স্বাভাবিকভাবে উড়ে বেড়াবো, ঘুরবো, সবাইকে নিয়ে ভালো থাকবো, কোনো অপরাধ করব না, যাতে পালিয়ে বেড়াতে হয়, এই যে আমাদের মেন্টালিটি, তাদের মেন্টালিটিটা ভিন্ন কেন, এটা একটা বড় বিষয়। এই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ হওয়া জরুরি, এবং মানে মানসিক কাউন্সিলিং যেটা দরকার হয় মানুষের ক্ষেত্রে, এবং যারা অপরাধী তাদের চিন্তা চেতনা, তাদের চলাফেরা, তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি গবেষণা জরুরি। অপরাধ ঘটতে থাকবে, বিচার হবে বা হবে না, এর চেয়ে বড় ব্যাপার হলো যে অপরাধগুলো যেন না হয়, অপরাধ নির্মূল, অপরাধ যেন না ঘটে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কথা বলা জরুরি। এবং আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, বিচার যদি কার্যকর হয়, বিচার যদি হয়, সঠিক বিচার হয়, রায় যদি কার্যকর হয়, তাহলে এই অপরাধ কমবে, এটা একটা ব্যাপার। কিন্তু মানুষের অপরাধ করার যে প্রবণতা, আমরা একটা বলি যে শুধু মাদকাসক্তি হলে অপরাধ করে, এটা একটা ব্যাপার অবশ্যই, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু এই ধরনের অপরাধ করছে। তো এই অপরাধগুলো কিভাবে নির্মূল করা যায়, মানুষের মধ্যে মানবিক আহ, মূল্যবোধ কিভাবে জাগ্রত রাখা যায়, সেই বিষয়ে আমার কাছে মনে হয় আমাদের সবার চিন্তা করা উচিত। এবং প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো নেওয়া উচিত।